গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসপি ব্লগ। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে দেখো মর্নিং ওয়াক করে চলে এসেছি। আর এখন ঘরটাকে ঝাড় দিয়ে নেব। ঘরের লাইটটা জ্বালিয়ে নিলাম, বন্ধ ছিল। তো এখন দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে এখন চলে এসেছি লেপতে, কারণ আজকে ছিল বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার তো ঘর দূর লেপাঝোপা করতে হয়, তোমরা জানো। কারণ পুজো দিতে হবে, বুঝতে পারছো, পুজো দেওয়া মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে অবশ্যই হবে। আর ঘর দোর যেহেতু আমরা লেপতে হয়, প্রত্যেক বৃহস্পতিবার তো লেপতে হয় আর কি, লেপে নিই। তো চলো ঘরটাকে ভালো করে সুন্দর করে লেপে নিই। তারপরে তো বাইরের কাজগুলো আছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও সারাদিনে কি করছি না করছি সবটাই শেয়ার করব। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, অনেক অনেক সাপোর্ট করো। আর চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, নতুন নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। এদিকে দেখো আমার ঘরের গেটের সামনেটা আর কি লেপা কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি রান্নাঘরের সামনেটা একটু লেপে নেব। আজকে বাইরেটা খুব একটা বেশি লেপবো না, কারণ আগের দিনে একটু বেশি করে লেপা ছিল। তো আজকে আর খুব সেরকম বেশি আর লেপবো না। তো দেখো এদিকে আমি লেপে চলে এসেছি। এখন এখানে নিচ্ছে মাটি, দুটো মাটি দিয়ে লেপে নেব আর কি। আমাদের সেরকম গরুটো নেই, ওই জন্য গোবরও থাকে না, ওই জন্য মাটি দিয়ে লেপতে হয় আর কি। আর এইদিকে দেখো তোমাদেরকে বলি, গাছের গোলাপগুলো দেখতে পাচ্ছ তোমরা, সবটা শুকিয়ে গেছে। দেখো 5টা গোলাপ হয়েছিল, তো এত পরিমাণে রোদ দিচ্ছে, তো কি শুকাবে না বলো। তো দেখো সব শুকিয়ে গেছে, তাই তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। আর গোলাপগুলো খুব সুন্দর হয়েছিল যখন আর কি হয়েছিল, তো খুব ভালো লাগছিলো দেখতে। তো আজকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম কী হারে আর কি শুকিয়ে গেছে। তো দেখো এদিকে আমি এখন অল্প করে লেপে নিচ্ছি, কারণ সকাল সকাল দূরে দূরে সামনে তো লেপতে হয়, তোমরা জানো। ওই জন্য খুব বেশি করে লেপলাম না, অল্প করে লেপে নিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, এদিকে চলে এসেছি বাসন মাজতে, দেখতে পাচ্ছ। তো চলো এখন বাসনগুলো মেজে নিই। আর কি বলতো, খুব একটা বেশি বাসন নেই, অল্পই আছে। কারণ এদিকে না রাতে একটু বেশি পরিমাণে বাসন হচ্ছে, সন্ধ্যের দিকে রান্না টানা হচ্ছে, চা খাওয়া হচ্ছে। তো ওই বাসনগুলো আমি সন্ধ্যেবেলায় মেজে রাখছি। তো ওই জন্য খুব একটা বেশি বাসন নেই, যেগুলো আর কি রাতে খাওয়া হয় সেই কটাই থাকে অল্প। চাটার বাসন সব তো আমি মেজেই রাখি, ওই জন্য সকালে একটু চাপটাও কমে যায়। আর যেহেতু এখন মর্নিং ওয়ার্কে যাচ্ছি, তো ওই জন্য আর কি বলতো এসে অনেকটা লেট হয়ে যায়। তো তারা মানে লেট হলে আর করতে ইচ্ছা করে না কাজ টাজগুলো, সেই জন্য আর কি রাতে একটু যতটা পারি কাজ আর সেরে রাখি। তো চলো এদিকে বাসনগুলো মেজে নিই। তো দেখো ফ্রেন্ডস, এদিকে বাসন মাজা হয়ে গেছে, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন বসে পড়েছি ব্রাশ করতে, যেহেতু মাজাটা একটু সমস্যা হচ্ছিলো, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি আর কি, ওই জন্য। তো ভাবলাম যে একটু বসে বসে আর কি ব্রাশটা করে নিই। তারপর দেখো এদিকে মৌরি ভিজানো জল আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছে সেই জন্য। তো দেখো এখন সকালবেলা যেহেতু ফ্রেশ হবো, তো মৌরিটা আর খেলাম না, রাতে খেয়েছিলাম একটু মৌরি। আর এদিকে দেখো জলটা খেয়ে নিলাম, দেখতে পাচ্ছ তলাতেও আছে। তো তারপর দেখো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি পুজো করতে। তো এখন
পুজোটা সেরে নেব। আর সকাল সকাল সমস্ত কাজ টাজ করে যদি পুজোর কাজটা না করা হয় তাহলে কি আর মনটা ভালো লাগে বলো? মনটা ভালো করতে সকালবেলা উঠে পুজো করাটা খুব জরুরি। দেখবে ঠাকুরের নাম নেবে, ঠাকুরের সেবা করবে, সত্যি মনটা ভালো হয়ে যাবে। এতে ঠাকুর আমাদের কথা শুনুক আর বা না শুনুক, কিন্তু নিজের মনে তুমি অবশ্যই শান্তি পাবে, তাই না? আর ঠাকুর তো সব বসে বসে দেখছে আমরা কি চাইছি কি না চাইছি, তাই না? ওই জন্য আর আমাদের সেরকম কিছু বলতেও লাগে না। যেটা দেওয়া সেটা এমনি দেবে, যেটা না দেওয়া সেটা তো এমনিতেও চাইলেও পাওয়া যাবে না। তো যাই হোক, এই নিয়ে সব চললো, ঠাকুরের কাছে প্রার্থনা আর্থনা সবটাই করে নিলাম আর পুজোটাও সেরে নিচ্ছি। এরপরে তো এখন চাটা করবো, রান্না টান্না করবো, অনেক কাজ বাকি আছে। তো ফ্রেন্ডস দেখো, এদিকে পুজো টুজো হয়ে গেছে আর একদিকে চলে এসেছি চা করতে। আর দেখতে পাচ্ছ শসা কেটে নিয়েছি, একটু লবণ দিয়ে নিই আর মুড়িটা মাখিয়ে নিয়েছি তেল দিয়ে। তো সকালে এই খাবো, আর চাঁচু টাঁচু কিছু খাচ্ছি না। কারণ কি বলো তো, শরীরটা না খুব খারাপ হয়ে যাচ্ছে, প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে, যাই খাচ্ছি না কেন গ্যাস হয়ে যাচ্ছে। আর পেটের ভিতরে কুনকুন করে যাচ্ছে, আবার বুকেও ব্যথা করছে। ওই জন্য আর একদম সব খাচ্ছি না। চানাচুর তো খারাপ জিনিস, তাই না? আর এদিকে দেখো কতগুলো শসা দিয়ে গেছে তোমার দাদাভাই এক বন্ধু, তো ওই জন্য ভাবলাম যে সকাল সকাল শসা কেটে নিই, কালকে রাতেই দিয়ে গেছে। আর এই দেখো শসা দিয়ে এখন খাবো মুড়ি। তো চলো চাটাকে করে নিই, তোমার দাদাভাইকে দোকানে গেছে, চলো এসছে। তো চলো চাটা করে নিই। দেখো এখানে লুডো খেলছিলাম এখন, আর আমরা হেরে গেছি। তো যাই হোক, এইদিকে দেখো চলছে এখন শরবত শরবত বানানো। ওই লেবুরা ভিডিওটা করলে না, নিমুরা বললাম লেবুটা কাটবো তখন করবো। গলার হাড়গুলো সব দেখা যাচ্ছে। চান টান করা হয়ে গেছে, আর এখন ফোন এসেছিলো একটা, তো একটা ডেলিভারি আছে, একটা কাচের বয়াম অর্ডার করেছিলাম, তো ওইগুলো আসবে। তো চলো দেখা যাক আজকে কি আসে। আগের দিনে তো ওটা রিটার্ন করেছিলাম, ভালো হয়নি, তো রিটার্ন করে দিয়েছিলাম। আজকে আবার একটা করেছি, তো এখন ফোন করেছিল, বললো একটু দূরেই আছে 10 মিনিট মতো আর কি, তো আসছে বললো। তো তাড়াতাড়ি করে চানটা করে নিলাম, আমি চান করছিলাম তখনই ফোনটা এসছে, তখন দাদাভাই ধরেছে, তো বললো 10 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি, তো আবার চলে আসবে। তো চলো চান টান করে নিয়েছি, মাথাটাও আজকে নিয়েছি। আর কি আসছে তোমরা সঙ্গে থাকো, তাহলে দেখতে পাবে, তাই না? চলো সঙ্গে থাকো। তো দেখো ফ্রেন্ডস, চান টান করে এসেছি, চলে এসেছি বাইরে। আর এইদিকে যাচ্ছে একটা সাপ, তো ডারোর সাপের যে বাচ্চাগুলো হয় ওইগুলোকে দেখে নিলাম। এত গরমে ওরাই আর কি বলবে, তাতে থাকতে পারছে না, তো বাইরে বেরিয়ে পড়ছে। আর এখানে এই সময় না প্রচুর মানে দেখা যাচ্ছে, কালকেই তো 3বার দেখা গেছে এত। আর যেহেতু সবসময় গাছতলায় বসে থাকি, বুঝতে পারছো, তোমাদের সেরকমভাবে দেখাতে পারলাম না, ওইখান দিয়ে আর কি বেড়ার ভিতর দিয়ে চলে গেল। তো ভাবলাম যে দেখাতে পারবো, ওই জন্য ক্যামেরাটা করে নিয়েছিলাম। তো দেখতে পেলাম ওই যে গেটের সামনে দেখতে পাচ্ছি, ওখানটা আমি দাঁড়িয়ে ছিলাম। এখন কম্পিটিশন চলছে আমাদের আম পাড়ার, কে ক্যাচ আম পারবে, ও ক্যাচ ধরবে, ক্যাচ ধরো, আমি তো ক্যাচ দাও, এই পর্যন্ত আসো তো ক্যাচটা ধরবি তো। না সেদিনকে ধরতে একটু মিস হয়ে গেছিল, ওখানে হাত বাড়াও কেন, ওখানে কি আছে না? দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই এখন আমাদের অর্ডারটা আসেনি। আর এদিকে দেখো আমাদের লুডো খেলা চলছে। তো চলো এখানে বসে আছি, আর ওই দেখা যেন এখানে বসে আছে। ওই যে দেখো, আর প্রচণ্ড গরম, ঘরে তো ঘর থাকা যাচ্ছে না, ওই জন্য বাইরে এসে সব বসে আছি। অর্ডারটা এখনও আসেনি, তো আসবে, ওই জন্য বসে আছে। আর তাছাড়া এমনিতে এখানে থাকি বসে। তো চলো, প্রচণ্ড গরম পড়ছে, তো আসার জন্য ছিল, তো আসলো না, হয়তো অন্য কোথাও গেছে। তো খাওয়া দাওয়া করেও চলে এসেছি, এখন এখানে বসে আছি। চলো আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আসছে বাবু, বাবা আসছে টাকা। তো ফ্রেন্ডস দেখো চলে এসেছে আমার পার্সেলটা, এখন নিয়ে নিচ্ছি। আর ওটার দাম হলো 248 টাকা নিল। তো এখন দেখো ওর বার করছে আমার পার্সেলটা। তো যাই হোক, চলো নিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি আসলো।
ফ্রেন্ডস দেখো চলে এসছে আমার পার্সেল। এদিকে দাঁড়া খুলে এখানে না, ওইদিকে দেখো দেখ আমার লুডো খেলা চলছে, ওইদিকে এত নেশা, বলছে খোলো তারপরে দেখবো। পাটকাঠি দিয়ে কাটা হচ্ছে, ব্লেড আর আনার টাইম নেই। ওদের এখানেই থাকে না ব্লেডটাকে, দেখো না ওই পেরেকের মধ্যে ঢুকো। কাজটা নিয়ে আসো। বেলের না, বেলের না কত নিয়েছে? 48,200। ये কেনে রাখো বেশি ভারী না বলো। তো দেখো ফ্রেন্ডস চলে এসেছে পার্সেলটা, আর এটা হলো একটা আর কি জার, ওই যে লবণ টবণ রাখার জন্য। দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতে পারবে। তো ভেবেছিলাম যে এটাও কাচের হবে, তো এটাও আর কি কাচের হলো না। যাই হোক হলো, এটা ফাইবার টাইপের হবে। তো এটাকে রিটার্ন করবো না, এটা এমনি দেখতে ভালো লাগছে, কিন্তু ভেবেছিলাম যে কাচের হবে, তো কাচের হয়নি। তো যাই হোক রেখে দিলাম, এটাকে রিটার্ন করবো না। তো দাদা ভাইলো আর রিটার্ন করতে হবে না, রেখে দাও। তো রেখে দিলাম, যেহেতু লবণের জন্য কোটো লাগতো, ওই জন্য আর কি নেওয়া। তো চলো যাই হোক, এমনি দেখতে ভালো লাগছে। তোমরা কমেন্টে জানিও তো কেমন লাগছে। ফাইবার, 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 ফাইবার। ওই যে নড়ছিলাম না, এটা আওয়াজ হচ্ছিল, এটা না তাও যাক, এমনি খারাপ নয়। এই আওয়াজ এই চামচে দিয়েছে, মনে হচ্ছে কাঁচ কাঁচ, ওই যে এত পড়ে গেছে। এ দেখো দুটো চামচ দিয়েছে, ছোট ছোট চামচ দিয়েছে দুটো। তো দেখো তারপর আর কি ঘরে রেখে দিলাম, রিটার্ন তো আর করবো না, রেখেই দিলাম। তো তারপর দেখো অনেকটা বিকাল হয়ে গেছে, তো এদিকে ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর দেখো এই ঝাড়াটা তোমাদের ভাই ওদিনকে বেঁধে দিয়েছি, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ওই ঝাড়াটা বেঁধেছে। তো চলো এখন ঝাড় দিয়ে নিই, যেহেতু বিকালের তো। তো ঝাড় দিতে সামনেরটুকু ঝাড় দিলে খুব একটা অসুবিধা হবে না, ঝাড়াটা প্রচণ্ড নরম। তো চলো ঝাড়টা দিয়ে নিই। এদিকে দেখো তারপর চলে এসেছি রাতে, বিকালে সমস্ত কাজ হয়ে গেছে, আর একটু বিকালে ঘোরাঘুরি করলাম। তারপরে দেখো একেবারে সন্ধ্যে আর কি সন্ধে হয়ে গেছে। তারপর চলে এসেছি ঘরে, আর এখন করে নেব একটু পাস্তা, আলু দিয়ে একটু পাস্তা বানিয়ে নেব। এদিকে দেখো ডিমের ভুজিয়াও হয়ে গেছে, আর আলুটাও ভাজা হয়ে গেছে, কারণ আজকের মেয়ের বায়না, বললো পাস্তা খাবো, তো পাস্তা করে নিচ্ছি। আর এদিকে দেখো পাস্তাটা আমার সিদ্ধ করাও হয়ে গেছে, আর ভাত আছে, একটু সবজি আছে, যা আছে আর কি রাতে হয়ে যাবে। তো অল্প করে পাস্তা করলাম, অল্প অল্প পাস্তা হবে, আর অল্প করে সব ভাত খেয়ে নেবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, নতুন নতুন ভিডিও সবারই প্রথমে পাওয়ার জন্য। তো চলো আজকের মতো বিদায় নেব, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, সকলে পাশে থেকো, সঙ্গে থেকো।